ঢাকার দোহার নবাবগঞ্জের পিস ফল এখন শোভা বাড়াচ্ছে রাজধানীর ফলের দোকানগুলোতে। এক সময়কার অবহেলিত লিচু আকৃতির মিষ্টি ফলটি রাস্তার অলিগলি থেকে শুরু করে রপ্তানি হচ্ছে বিদেশেও। তবে চাহিদা বাড়লেও দিন দিন গাছ উজাড় হয়ে যাওয়ায় হুমকিতে পড়েছে ঢাকাইয়া ফল কাটলিচু। চাহিদা বেশি, চাহিদা লোকের আকর্ষণ বেশি, এরা খাওয়ার জন্য আকর্ষণ এনে বেশি গাছ নাই মগা লাগে। এই ফলটা আগে যেমন ইয়া ছিল কম পড়তো, ওখানে বিক্রিত, কিন্তু ফল সেরকম পাওয়া যায় না। অভিজাতদের এলাকা হিসেবে পরিচিত দোহার নবাবগঞ্জে ঢুকলেই রাস্তার পাশে, বাড়ির আঙিনায় কিংবা পরিত্যক্ত জমিতে দেখা মিলবে মশারি দিয়ে ঘিরে রাখা হয়েছে কিছু গাছের উপরিভাগ। গাছের মাথায় মশারি দেখে প্রথমে কিছুটা খটকা লাগলেও কাছে যেতেই চোখের সামনে ধরা দিবে রসালো ও সুমিষ্ট ফল কাটলিচু। কাঠের মতো রং আর দেখতে কিছুটা লিচুর মতো বলে রসাল এই ফলটিকে অধিকাংশ মানুষ কাটলিচু হিসেবেই চিনে। তবে নবাবগঞ্জ দোহারের মানুষ এটিকে পিসফল বলেই ডাকেন। আর পিসফল নিয়ে গৌরবের শেষ নেই এই এলাকার মানুষের। বিভিন্ন ফলের জন্য বিখ্যাত হয়, আমাদের নবাবগঞ্জ জেলা পিসফলের জন্য ভালোই বিখ্যাত। এখানে লোকজন পিসফল অনেক পছন্দ করে, আবার চাষও করে। পিসফল এখানে লোকজন অনেক প্রিয় একটা ফল, এর মাধ্যমে এই নবাবগঞ্জের লোকজনের আর্থিক চাহিদা অনেকটা পূরণ হয়। এর সাথে অনেক স্বাস্থ্যকর, অনেক পুষ্টিকর, যে কারোর জন্য ভালো, রোগী মানুষ হোক, বাচ্চাদের খুব প্রিয় একটা খাবার। পিসফল গাছ অনেক জায়গায় বিক্রি হয়, অনেক জায়গায় যায়, অনেক বাইরে যায়, আবার বিদেশেও যায়। এটার জন্য আমাদের দোহার নবাবগঞ্জ বিখ্যাত, এর জন্য আমরা গর্বিত। যে ফল আপনি বাংলাদেশের হয়তোবা কোথাও পাবেন না, যদিও পান খুব রেয়ার, খুব কম। আর বর্তমানে যেভাবে এটা ছড়িয়ে যেতেছে আমাদের দোহার নবাবগঞ্জ থেকে বিভিন্ন জেলা, বিভিন্ন শহরে যাইতেছে, আমি তো মনে করি এটা একটা বাণিজ্যিক আকারে ধারণ করছে। লিচুর মৌসুম শেষ হওয়ার পরপরই বাজারে লিচুর জায়গা দখলে নেয় ফলটি। সম্পূর্ণ বিষমুক্ত ও স্বাস্থ্যকর ফলটি বাজারে ব্যাপক চাহিদা থাকায় লাভবান হচ্ছে গাছের মালিক, পাইকার ও মৌসুমি ব্যবসায়ীরা। আমরা গাছ কিনে 10,000, 12,000, আবার সাম্পাদনে বেশি, মনে 500 আছে, 600 টাকা পালা বেশি, আবার 1500 টাকা পালা বিকে, ভালো ফল হলে 1500 টাকা পালা। আমি কেরানগঞ্জ থেকে আসছি, কেরানগঞ্জ থেকে আসছি, নবাবগঞ্জ থেকে মাল কিনি। এখন আমি রামের গান্ধা রোদপুর থেকে মাল বিক্রি করি আর কি। তো ওখানে মাল বিক্রি করি 1000, 1200, 1500 কামাই আর কি প্রতিদিন। স্থানীয়রা বলছেন পিসফলের জনপ্রিয়তা বাড়লেও সেই হিসাবে গাছ বাড়ছে না। তেমন পরিচর্যা ছাড়াই দ্রুত সময় অধিক ফল দেওয়া গাছটি দেশের বিভিন্ন এলাকায় ছড়িয়ে দেওয়া গেলে এই ফল দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি করা সম্ভব। আমার দোহা থানার যে বেশি, এগুলো আমাদের এলাকারই বেশি, দোহা থানার বেশি, দোহার এবং নবাবগঞ্জ। গাছগুলি আসলে আমাদের প্রচুর হয়, এই বৃষ্টি যেখানে পড়বে সেখানে গাছ হয়। রক্ষণাবেক্ষণ করলেই গাছগুলি সুন্দর হয় এবং এটা একটা সুস্বাদু ফল, সবাই খাইতে পছন্দ করে। যাদের প্রয়োজন আছে তারা বিক্রি করে, আর যাদের প্রয়োজন নেই তারা নিজেরা খায়, এলাকার মানুষকে বিলায়। এই এই গাছ বুনলে তো আপনার যে ইয়ে করতে হয় না, যত্ন করতে হয় না, সেটাই দিলেই বেশি বুনলেই অনেক গাছ হয়ে যায়। আপনারা বোনার পরে দেখবেন অনেক গাছ হলে আপনারা চাষও করা পারবেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা পিসফল নিয়ে জ্বালালেন তার পরিকল্পনা। আমাদের দোহার নবাবগঞ্জ এলাকার একটি ঐতিহ্যবাহী ফল হচ্ছে আমাদের এই পিসফল, যেটি বাংলাদেশে এখন ক্রমবর্ধমানভাবে পরিচিতি পাচ্ছে। যেমন লিচু আমরা রাজশাহীতে দিকের আমরা যখন মনে করি, আর সেমনি পিসফলের সাথে এই দোহার এবং এই নবাবগঞ্জ উপজেলার নাম জড়িত হয়ে আছে। এটি খুবই জলবায়ু সহিষ্ণু একটি ফল এবং এটি লিচুর বিকল্প একটি ফল, এবং যারা এই ফলটির স্বাদ গ্রহণ করেন তারা অনেকেই মনে করেন যে এটি অনেকাংশে লিচুর চেয়েও ভালো, এবং এই গাছটি অনেক বর্ধনশীল এবং একটি গাছে অনেক বেশি পরিমাণে ফল হয়। আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমাদের উপজেলা কৃষি অফিসারের মাধ্যমে এই পিসফলের চারা সংগ্রহ করে আমাদের অন্যান্য উপজেলাগুলোতে ব্যাপকভাবে চাষাবাদের আমরা একটা পদক্ষেপ নিয়েছি, এবং আগামী অর্থবছরগুলো এই পরিকল্পনা আমাদের আরও অনেক বেশি দ্রুত বাস্তবায়ন হবে। এবং এই ফলটিকে আমরা বাজারজাত করানোর ক্ষেত্রে উপজেলা প্রশাসনের একটি নিজস্ব ফল আমাদের এই অত্র এলাকার আমাদের ভৌগোলিক পরিচিতি নির্দেশক হিসাবে কাজ করে। কাজে এই ফলটিকে আমরা এই এলাকার ব্র্যান্ডিংয়ের ক্ষেত্রে আমরা ব্যবহার করব।